ভোট এসেছে বলে কি জামা দিয়েছে নাকি? না সারা জীবন দিয়ে যাচ্ছে সারা। আচ্ছা, হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করতে কোনো সমস্যা হয় না? এক পাতে খাই আমাদের কালকের বিরোধী আছে সব আছে, কিন্তু আমরা পরিষেবা ভালো পাই ওই বিজেপি শুভেন্দু অধিকারীকে। কোনো লিয়ার পাবে না বিজেপি ভণ্ড। কত শকত মোল্লা আমি যে গেঞ্জিটা পরে আছি গেঞ্জি দিয়েছে। আচ্ছা, 26শে বিধানসভা ভোট, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আমাদের দিদি মমতা ব্যানার্জি। আচ্ছা, কেন দেখতে চান? আমাদের উন্নয়নে অনেক কাজ করেছে। আপনাদের স্থানীয় বিধায়কের নাম কি? শওকত মোল্লা এখানে আসে? হ্যাঁ, লাস্ট কবে এসেছিল? আমাদের রেগুলার প্রতিদিন রাত 11টার সময় হোক, রাত 9টা হোক, আর সকাল 6টা হোক, 7টা হোক, সব সময় ইন্ডি টাইম। শওকত মোল্লা যা উন্নয়ন করেছে আমাদের ক্যানিং টু ব্লকে, সে উন্নয়নের কথা কাকে বলবো? ভণ্ডকে না শুভেন্দু অধিকারীকে? এ কথা বলার কোনো জায়গা নেই, কাউকে জায়গা নেই। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আবার কন্ট্রোলে চাল আপনারা দেখছেন তো, হয়তো কন্ট্রোলে চাল এখনো পর্যন্ত দিচ্ছে, লোক ধরছে, কিন্তু ঘর বাড়ি সব দিক দিয়ে লক্ষ দ্বীপ ভোটে আমরা জিতাবো। আর কোনো ভণ্ড এখানে চান্স পাবে না, লেয়ার পাবে না। আর শুভেন্দু দিকে যে চোর, একুলো খেলো ওকুলো খেলো, আমরা চিনি ওই বিজেপি শুভেন্দু অধিকারীকে। কোনো লেয়ার পাবে না বিজেপি ভণ্ড। আচ্ছা, বিরোধীরা বলছে ক্যানিংপুরে ভোট লুট করে শওকত মোল্লা। জীবনের চিটিংবাজ কথা, একদম ভণ্ড কথা। একটা কথা বলি, ভণ্ডরা না ভণ্ডমুখ কথা বলবে, মিথ্যা কথা বলবে, কিন্তু শওকত মোল্লা মিথ্যা কথা বলেনি আজ পর্যন্ত। আমরা আদিবাসী মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, কিন্তু শওকত মোল্লা আমাদের প্রত্যেক দিন আমাদের ছেলেরা যদি বিপদে পড়ে রাস্তায় যদি ধরি যে এমএলএ সাহেব আমাদের এই বাড়ি গরিব মানুষ, ইনি চিকিৎসার পয়সা পাচ্ছে না, কিন্তু আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা দাঁড়িয়ে থেকে পকেট থেকে টাকা দিয়ে ফের হসপিটালে কোনভাবে তাকে ভর্তি করতে হবে সেও পুঞ্চ করে। বিধায়ক সাহেবের এত প্রশংসা করছেন, লোকাল নেতৃত্বের ভয়ে সবকিছু বলছেন না তো? একদম না। এখানে কোনো বিরোধী, আমরা পরিষেবা ভালো পাই। আমরা সাধারণ মানুষের যে পরিষেবা আমরা সেইটাই বলছি, সাধারণ মানুষ যেভাবে চলি, আমরা রাত 12টা 1টা আমাদের আদিবাসী মেয়েরা রাস্তা থেকে চলে, কিন্তু কোনো আগা বিঘে আজ পর্যন্ত আমাদের নেই। আর শওকত মোল্লা যতদিন বেঁচে থাকবে আমাদের থাকবে না। হবে না। আচ্ছা, হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করতে কোনো সমস্যা হয় না? এক পাতে খাই আমাদের কালকের, আপনারা দেখুন একটু ক্লাবের কালকের খেলা হয়েছে, আপনারা ছবি তুলুন। আমাদের কালকে ক্লাবে খেলা হয়েছে, আমরা হিন্দু মুসলমান সবাই আমরা এক জায়গায় বসে আনন্দ উৎসব করেছি, খাওয়া দাওয়া করেছি। আমরা হিন্দু মুসলমান এক জায়গায় বসি, এক জায়গায় উঠি, একই সঙ্গে থাকি। দুর্গাপূজা বাংলার শ্রেষ্ঠ উৎসব, মমতা ব্যানার্জি 1,10,000 টাকা করে দিয়েছে, এই বিষয়ে কি বলবেন? মমতা ব্যানার্জি 1,10,000 টাকা তো আমাদের দিদি দিয়েছে। দ্বিতীয় কথা, শওকত মোল্লা আমি যে গেঞ্জিটা পরে আছি গেঞ্জি দিয়েছে, জামা দিয়েছে, মেয়েদের প্যান্ট দিয়ে হচ্ছে কাপড় দিয়েছে। বলছি ভোট এসেছে বলে কি জামা দিয়েছে নাকি? না সারা জীবন দিয়ে যাচ্ছে, সারা জীবন দিয়ে যাচ্ছে। বই খাতা আমরা খুব নিঃস্ব গরিব মানুষ, আমরা আদিবাসী মানুষ, আপনারা তো জানেন, কিন্তু আমরা এমএলএ কাছে যাই, আমাদের ছেলে পিলে নিয়ে যাই, দাদা আমাদের এইটে আমরা বই কিনতে পারছি না, খাতা কিনতে পারছি না, স্কুলে ভর্তি করতে পারছি না, কিন্তু এমএলএ সাহেব সাপোর্ট করে একদম পুরো বইয়ের থেকে খাতার থেকে কলকাতার থেকে কিনে এনে আমাদের বাচ্চা কাচ্চাকে দেয়। এরই নাম হচ্ছে শওকত মোল্লা। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রভাস মণ্ডল। আপনার বাড়ি? এখানেই কালোখালী বুথে। ধন্যবাদ।